আজ আমি আপনাদের পাকা আম দিয়ে ভাপা দই করে দেখাবো। আমরা তো গরমের সময় বিভিন্ন রকম দই ট্রাই করে থাকি, ভাপা দই, মিষ্টি দই, টক দই, যে কোনো ধরনের কাঁচা আমের দই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের ভাপা দই। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই ভাপা দই সহজে তৈরি করে নেওয়া যায়, কিন্তু আজকে আমি এখানে কোনো চিনির ব্যবহার করিনি। চিনি ব্যবহার করেও কিন্তু আপনারা এই ভাপা দই তৈরি করে নিতে পারেন। ভাপা দই করার জন্য আমি এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়েছি। আমটা বেশ মিষ্টি এবং আমটাকে দেখুন আমি এরকম টুকরো টুকরো করে স্লাইস করে নিচ্ছি এবং আমের পাল্পগুলোকে একটা হাতার সাহায্যে আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে ভালো করে আমের পাল্পগুলোকে মিহি পেস্ট করে নিয়েছি। পেস্ট করার সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না। পাল্পগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি প্রায় 750 গ্রাম মতো টক দই খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন একদম শুকনো টক দই, জল ঝরিয়ে আমি দইটাকে একদম শুকনো করে নিয়েছি। একটা বড় মিক্সিং বোলের মধ্যে দইটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমের পাল্পটা। আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ কনডেন্স মিল্ক। আমি এখানে যেহেতু চিনির ব্যবহার করিনি, আজকে আমি কনডেন্স মিল্ক দিয়ে করেছি। এখানে প্রায় 1 কাপ মতো কনডেন্স মিল্ক আছে। চিনি দিয়ে করিনি, তার কারণ হচ্ছে চিনি দিয়ে করলে দইয়ের মধ্যে একটু জল ভাব চলে আসে, তাই জন্য আমি কনডেন্স মিল্ক দিয়ে করেছি। আপনারা যদি চান চিনি দিয়ে করতে পারেন, তবে সেক্ষেত্রে চিনি এবং গুঁড়ো দুধটাকে একটু খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নেবেন, তারপরে দইয়ের মধ্যে মেশাবেন। এরপরে দেখুন আমি একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব ভালো করে দইটাকে মিশিয়ে নিয়েছি, একটা ভালো মিহি ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপরে আমি দইটাকে বসানোর জন্য একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি এবং স্টিলের বাটিটার মধ্যে আমি একটা পেপার বসাবো। আপনারা চাইলে বাটার পেপার বসাতে পারেন। আমার বাটার পেপার যেহেতু ঘরে নেই, আমি একটা নর্মাল পেপারকে কেটে বাটির সাইজে করে নিয়েছি, দিয়ে বাটির মধ্যে বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা ঢেলে দিয়েছি। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর বাটিটাকে একটু ড্যাব ড্যাব করে নিয়েছি এবং ওপর থেকে হাতা দিয়ে দইটাকে প্লেন করে দিয়েছি। এদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল আমি আগে থাকতে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি সেখানে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি দইটাকে বসিয়ে দিয়েছি এবং একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এখানে আমি প্রথমে ফয়েল দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি কিন্তু দইয়ের বাটিটার মধ্যে ফয়েল দিয়ে দিয়েছিলাম, তার উপরে ঢাকনা চাপা দিয়েছিলাম এবং দইটাকে প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে আমি গরম করেছি এবং তারপরে কিন্তু আমি দইটাকে আরও 10 মিনিট একদম লো ফ্লেমে কিন্তু দইটাকে স্টিমে বসিয়ে রেখেছিলাম এবং কড়াইয়ের গ্যাস বন্ধ করে দেওয়ার পরও কিন্তু আমি আরও 10 মিনিট দইটাকে রেখে দিয়েছিলাম এবং দইটাকে গ্যাস থেকে নামিয়ে দেখুন আমি প্রায় 2 ঘন্টা মতো বাইরে রেখে ঠান্ডা করে নিয়েছি এবং তারপরে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো। দইটা কিন্তু কি সুন্দর বসে গেছে। এরপরে আমি ফ্রিজের থেকে বার করে ফয়েলটাকে সরিয়ে দিয়েছি প্রথমেই, তারপরে আমি দইয়ের চারপাশটা একটুখানি ছুরি দিয়ে ডিমোল্ড করে নিয়েছি। এরপরে আমি একটা প্লেটের মধ্যে দইটাকে ঢেলে নিয়েছি এবং ওপর থেকে যে পেপারটা দিয়েছিলাম সেই পেপারটা আমি সরিয়ে দিয়েছি। দইটা একদমই রেডি। এরপরে দইটাকে আমি একটু ডেকোরেশন করেছি। এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি জেলি তৈরি করা। যে জেলি তৈরি করেছিলাম সেই জেলিটাকেই কিন্তু আমি ওপর থেকে এই ম্যাঙ্গো জেলিটাকে দিয়ে ডেকোরেশন করেছি আজকের দইটা এবং দইয়ের স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছিল। এইভাবে দইটাকে আমি ডেকোরেশন করে নিয়েছি। আপনারা বাড়িতে অবশ্যই ভাপা দই ট্রাই করবেন। এখন তো আমের সিজন, এখন বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। আপনারা কাঁচা আম বা পাকা আম যে কোনো ধরনের আম দিয়ে কিন্তু এই রেসিপি করতে পারেন।
এরপরে আমি ভাপা দইটাকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ছোট থেকে বড় সকলে কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর গরমের দিনে এরকম ভাপা দই তৈরি করে ফ্রিজে রেখে দেবেন আর মাঝে মাঝে বার করে খাবেন, তাহলে তার স্বাদ কিন্তু আরও বেশি ভালো লাগবে। আজকের রেসিপিটা এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।